এই সময় কিন্তু মানে না বানালে সারা বছর বানাতেই পারবেন না। এই জিনিসটা এত উপকারী। যেভাবে চিয়া সিড ভিজিয়ে রাখলে থকথকে জেলির মতন হয়ে যায়, এটাও কিন্তু একদম থকথকে জেলির মতন হয়ে গেছে। তো আমি এটা খাবো, খাওয়ার আগে আমি এর উপকারিতাটা একটু আপনাদের সামনে তুলে ধরি। এই যে ফুলে আছে সাদা সাদা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, অত্যন্তই উপকারী, অত্যন্তই, এবং এই বসন্তকালেই কিন্তু আপনারা এই জিনিসটা বানাতে পারবেন। 95% মানুষ কিন্তু এর সম্পর্কে একদমই জানেন না। তো চলুন আজকে আমি কি নতুন জিনিসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আগে আমি জুতোটা খুলে নিই। তুলসী গাছে জুতো খুলে হাত দিতে হয়। আর এখানে কিন্তু প্রচুর তুলসী গাছ হয়েছে। আর এই যে বীজগুলো দেখছেন, এগুলো হলো তুলসীর বীজ। এগুলো এই সময় ছাড়া পাওয়াই যায় না, এই বসন্তকালেই পাওয়া যায়। প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। এই সময় কিন্তু না বানালে সারা বছর বানাতেই পারবেন না। এই জিনিসটা এত উপকারী। অনেকখানি নিয়ে নিয়েছি, তো এবার কি করব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বীজগুলো কিন্তু এগুলো একদম পাকা বীজ। এই বীজগুলো এবার রোদে দিয়ে দেবো, একদিন রোদ খাওয়াবো। রোদে দিয়ে দিলাম। তো রোদে দেওয়ার পরে কি করতে হবে আপনারা দেখতে পাবেন। এখানে তুলসীর বীজগুলো একদিন রোদ খাওয়ানোর পর আমি এগুলো হাত দিয়ে একটু ঘষে ঘষে বীজটা আলাদা করে নেব। নিচটায় আপনারা দেখতে পাবেন বীজগুলো, দেখুন। এগুলো যখন চালনি দিয়ে চেলে নেব তখন কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যায়। এই যে ডাটাগুলো আলাদা হয়ে গেছে রোদ দেওয়ার পর, এগুলো ফেলে দেব। এগুলো আবার কিন্তু হাতের সাহায্যে একটু ঘষে ঘষে বীজগুলো আলাদা করব। আর এগুলো যে বেরিয়েছে এগুলো একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নেব। এই যে দেখুন বীজগুলো এইভাবে আলাদা হয়ে যাচ্ছে। এই যে দেখুন এগুলো বীজগুলো আলাদা হয়ে গেছে, আর একটু এটা পাছড়ে নিতে হবে। সবগুলো বীজ চেলে নিয়েছি, এবার এটাকে একটু পরিষ্কার করে ঝেড়ে নেব। যখন ঝাড়বো তখন কিন্তু এই ওপরগুলো এই যে ফুলের ওই যে পাপড়িগুলো যা আছে সেগুলো কিন্তু সব বেরিয়ে যাবে। এইভাবে ঝেড়ে নিয়েছি, আর দেখুন বীজগুলো কিন্তু অনেকটাই আলাদা হয়ে গেছে। এবার আরও একটা ছোটো ছিদ্রযুক্ত স্ট্রেনার নেব। চা ছাঁকনিগুলো নিলেই কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার করা হবে। এইটুকুনো বাজার মূল্য কিন্তু আপনাদের হয়তো অল্প একটু লাগছে, এর বাজার মূল্য কিন্তু প্রচুর। এটা এবার জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নেওয়ার ফলে পরিষ্কার হয়ে যাবে বীজগুলো।
এইভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু এখন থেকেই ফোলা শুরু হয়ে গেছে। 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার কিন্তু একটা গ্লাস নিয়ে নেব। বাটিতে নিয়ে নিয়েছি বীজটা। অল্প একটু জল দিয়ে দেব, আর এটাতেও অল্প একটু জল দিয়ে দেব। একটা মিছরি নিয়েছি, মিছরিটা ভিজিয়ে রাখবো। আর এই তুলসীর বীজটাও এই গ্লাসের মধ্যে নিয়ে নেব। এই বীজটা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো। আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে যায়। আপনারা যে বাজার থেকে চড়া দামে চিয়া সিড কিনে খান, তার বিকল্প কিন্তু এটা। কইটুকুনো বীজ নিয়েছিলাম, এখন থেকে কিন্তু ফোলা শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু ভর্তি হয়ে পড়ে যাওয়ার চান্স আছে। তো আমি এটা বাটিতে নিয়ে নেব। এখন থেকে আপনারা দেখতে পাচ্ছেন কতখানি ফোলা শুরু হয়েছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি ফুলে গেছে এইটুকুনোর মধ্যে। তো আপনাদেরকে একটু বীজটা একটু তুলে দেখাই। এই যে দেখুন। তো এটা ভিজানোর পরে আরও কত সুন্দরভাবে ফুলে উঠবে সেটা আপনাদেরকে 3-4 ঘন্টা পরে আমি দেখাচ্ছি। 3 থেকে 4 ঘন্টা এই বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো আপনাদেরকে দেখাই ফুলে কতখানি ডাবল হয়ে গেছে। এই যে দেখুন, পুরো বাটি ভর্তি হয়ে গেছে। আর একদম মানে জেলির মতন থকথকে হয়ে গেছে। পুরো জেলির মতন হয়ে যাবে। মিছরির জলটা একটা গ্লাসে নিয়ে নিলাম। আর একটু জল নিয়ে নিচ্ছি। এখান থেকে 1 চামচ আমি ওই তুলসীর বীজ নিয়ে নিলাম। এইভাবে গুলে নিয়েছি। যেভাবে চিয়া সিড ভিজিয়ে রাখলে থকথকে জেলির মতন হয়ে যায়, এটাও কিন্তু একদম থকথকে জেলির মতন হয়ে গেছে। তো আমি এটা খাবো। খাওয়ার আগে আমি এর উপকারিতাটা একটু আপনাদের সামনে তুলে ধরি। আর একবার চামচে তুলে দেখাও। তুলে দেখাও, ঢেলে দিচ্ছ কেন? এই যে ফুলে আছে সাদা সাদা। চিয়া সিড জানেন কত উপকারী, সেরকম কিন্তু এটাকে বলা হয় সাবজা সিডস বা তুলসীর বীজ। অনেকে আবার এটাকে মানে চিয়া সিডের বদলে ব্যবহার করে থাকেন। সমপরিমাণে উপকারিতা আছে। মানে শরীরের কমজোরিতা, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এবং হাড়ের দুর্বলতা, শরীরের দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, পেটের সমস্যা, মানে এর হাজারো গুণাবলী আছে। মানে বলে প্রকাশ করা যাবে না। আপনারা চাইলে এটা গুগলে সার্চ করে দেখতে পারেন এই তুলসীর বীজের কতখানি উপকারিতা। তুমি খাও প্রথম। তুমি খাও, তুমি খাও, আমি পরে খাবো। কেন? আমার ঠান্ডা লেগেছে বলে? এখন যা ওয়েদার, এই ঠান্ডা, এই গরম, বাড়িতে আর বাড়িতে সব। এর একটা প্রধান অসুস্থ। উপকারিতা আছে মেদ ঝরানো। মানে এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এটা খাওয়ার পরে কিন্তু খিদে অনেকক্ষণই পাবে না। তো আপনারা এই সময় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এই বসন্তকালে তুলসীর বীজটাই পাওয়া যায়, আর সারা বছর কিন্তু পাওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।